আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে আমেরিকার নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তিনি। এছাড়া ইরান আমেরিকার সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য তেহরানের কাছে ওয়াশিংটন বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যুদ্ধের শুরু থেকেই চলছে তেহরান ওয়াশিংটন দ্বন্দ্ব। ইরানের সাথে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার নৌবাহিনী পুরো জলপথটি মাইন মুক্ত করে সেখানে একটি ইস্পাত দেয়াল গড়ে তুলেছে। ওয়াশিংটনের অনুমতি ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর একমাত্র আমেরিকার নৌবাহিনীরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইস্পাত দেয়ালের মতো দুর্ভেদ্য অবরোধ চালিয়ে যাচ্ছে আমাদের বাহিনী। আমরা পুরো প্রণালীকে মাইন মুক্ত করেছি এবং শতভাগ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছি। ইরানের পক্ষ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবির জবাবে উল্টো তেহরানের কাছে আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট। এমনকি গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির জন্যও ইরানকেই দায়ী করেন তিনি। তেহরানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় এই ক্ষতিপূরণের দাবিকে এজেন্ডাভুক্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তারা আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছে, তাহলে গত 50 বছরে তারা যে ক্ষয়ক্ষতি করেছে আমরাও তার ক্ষতিপূরণ চাইব। যদি কাউকে ক্ষতিপূরণ দিতেই হয় তবে সেই অর্থ ইরানকেই দিতে হবে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ট্রাম্পের এই অবস্থান চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। অনেকের মতে প্রশাসনের ভেতরেই এখন দুই ধরনের নীতি কাজ করছে। ট্রাম্প প্রকাশ্যে দাবি করছেন যে অর্থনৈতিক অবরোধের মুখে ইরান যুদ্ধে হেরে গেছে এবং ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু প্রশাসনের একটি অংশ সংঘাত এড়িয়ে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।